কফি? নো থ্যাঙ্কস, আই ডোন্ট নিড কফি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে নে আর আমরা রাস্তাতেই ব্রেকফাস্ট করে নেব। ওকে ওকে। চল। নিখিল, আবার কি হলো? আমি জানতাম না তুই এত রোমান্টিক। তাই খুশি তো? খুব খুশি। আমি তো সবসময় চাই যে তুই খুশি থাক, সবসময়। বাবা ভালো আছে রে? হ্যাঁ বেশ ভালো আছে। কে ফোন করেছে? কে? হ্যাঁ মৌরি তো খুবই ভালো আছে। আমি তো জানি মৌরি ভালো থাকলে বাবা ভালো থাকবেন। হ্যাঁ স্বর্ণ, তুই ওকে পরে জিজ্ঞেস করিস তো আমার নতুন বইটা ওর কেমন লেগেছে। ও মা, আমি কেন জিজ্ঞেস করব? তুই নিজে জিজ্ঞেস কর, সে তো আমার সামনেই দাঁড়িয়ে আছে। মৌরি এখানেই আছে। আরে দে ফোনটা দে, কথা বলি একটুখানি। বাবা মৌরির সাথে আমি কথা বলি। ধর কথা বল। নে কে? কাকাই কথা বল প্লিজ। বাবা আমি এক সেকেন্ড কথা দাও না একটু ফোনটা প্লিজ। ঠিক আছে কথা বল। হ্যালো দাদা এই ফোনটা একটু ধর না, আমার একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে, প্লিজ এটা একটু রিসিভ কর। হ্যালো। কি রে, কি হলো? কথা বলছিস না কেন? লাইন কেটে গেল নাকি? আমি আসছি, তুই কথা বল। হ্যালো, তুমি? আমি ভাবলাম যে কেমন আছো বলো। তুমি কেমন আছো? ভালো। জানো তো আমি আবার কলেজে ভর্তি হয়েছি। নতুন করে পড়াশোনা শুরু করতে পেরে খুব ভালো লাগছে। পড়াশোনাটা তো অনেকদিন বন্ধ ছিল। জানো তো আমাদের কলেজে একটা লাইব্রেরিও আছে। এই মা, দেখেছো তো সুযোগ পেয়ে আবার বাজে বকবক করতে শুরু করে দিয়েছি। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ শুনছি, বলো। তোমাদের এঙ্গেজমেন্টের খবরটা পেয়েছি। আমার শুভকামনা রইল। মীরাকে বলো আমি সব সময় ওর ভালো চেয়েছি। এবারে দেখো সব কিছু তোমার মন মতো হবে। খুব সুখী হবে তুমি, কারণ নীরা তো তোমাকে ভালোবাসে। ভালো থেকো। থ্যাঙ্কস। কেন ভালো থাকবো না? কেন? অফকোর্স ভালো থাকবো, অফকোর্স ভালো থাকবো। আরে তুই ফোনটা কেটে দিলি কেন? মৌরি, তোকে দেখে আমার কি ভালো লাগছে রে।
যেভাবে নিখিলের সঙ্গে কথা বললি, আমার তো তোকে নিয়ে গর্ব হচ্ছে রে। আমি তো ভাবতেই পারছি না তোর মনের এত জোর। সত্যি কথা কি জানিস, আমি যতই মুখে বলি না কেন, ভেতর ভেতর খুব ভয় পেতাম। সত্যি যদি তুই নিখিলকে ভুলতে না পারিস, তো আচ্ছা দেখলাম তুই কত বড় হয়ে গেছিস রে, কত বড় হয়ে গেছিস তুই। আর আমার কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই তোকে নিয়ে। ভুলতে পারিনি সোনা পিসি, কিচ্ছু বলতে পারিনি। অনেক চেষ্টা করেছি ওকে ভুলে যাওয়ার, কিন্তু পারছি না, কিছুতেই ওকে ভুলতে পারছি না। পড়ার সময়, কাজের সময়, সব সময় আমার সাথে সাথে আছে। আচ্ছা সোনা পিসি, সারা জীবন কি ওকে মনে করে আমাকে এইভাবে কষ্ট পেতে হবে? বলো না সোনা পিসি। আচ্ছা তুমি কি করে তোমার বরকে বলে আছো? বলো না, বলো না সোনা পিসি, তুমি কিভাবে তোমার বরকে বলে আছো? আমাকেও শিখিয়ে দাও না, দাও না শিখিয়ে, দেবে শিখিয়ে, বলো না। হ্যাঁ রে, কি বললো কি তোকে মৌরি? হ্যাঁ, কেমন আছো? খুব ভালো আছে কাকাই, দিব্যি আছে, নতুন করে নিজের জীবন শুরু করেছে। সবাই সব দিক থেকে বলছে ও খুব ভালো আছে, আর মৌরিও তো বললো খুব ভালো আছে। বাহ, ভালো আছে সে তো ভালো কথা, তাতে ক্ষতি কি? তুই কি চাস নিখিল? মৌরি কি ভালো থাকবে না? কোর্স থাকবে, কেন থাকবে না? আমি কি কখনো চেয়েছি ও ভালো থাকুক না? কিন্তু সবার এমন একটা ধারণা হয়ে গেছে যে আমি কখনো চাই না যে ও ভালো থাকুক। সবাই সবাই, দাদু, সোনা পিসি, এমনকি ওর বাবা মা, সবাই আমাকেই দোষারোপ করছে। নিখিল তুই বোধহয় না, সবাই ভাবছে যে মৌরির কষ্টের জন্য আমি দায়ী, আমি খারাপ। আচ্ছা কাকাই, এই বিয়েটা কি শুধু আমার জন্য ভেঙে যাচ্ছে? এই যে মৌরি দিব্যি আছে, নতুন করে নিজের জীবন শুরু করে ফেলেছে, এটা তো কারো চোখে পড়ছে না। শোন নিখিল, আমার কথা শোন, তুই ভুল বুঝছিস। না, নিখিল, আমি কিচ্ছু শুনতে চাই না। সবাই শুধু মৌরির জন্য ভাবছে, শুধু মৌরির কষ্ট আর মৌরির ভালো না লাগা নিয়ে ভাবছে। কেউ তো আমার জন্য একবারও ভাবছে না। মৌরি নিজেও না, ও কখনো আমার কথা একবারও ভেবে দেখেছে? ওর কাছে শুধু ওর প্রাইডটাই বড়, প্রাইড। কই, তোমরা তো একবারও ভাবছো না যে এই বিয়েটার জন্য শুধু আমি না, মৌরি ওই বিয়েটা থেকে মুক্তি পেতে চাইছিল? মনে হচ্ছে না যে ডিভোর্সের তারটা ওর শুধু ওরই ছিল? কি কাকাই, তাই না? কিন্তু দোষ তো আমারই দোষ। দাদা, মৌরি কোন মৌরি তোকে কি এমন বলেছে যার জন্য তুই এত রাগারাগি করছিস? আচ্ছা, তুই কি ভেবেছিলি যে তুই মনের আনন্দে নীরার সাথে রোম্যান্স করে কাটাবি, আর মৌরি সারা জীবন কেঁদে কেঁদে কাটাবে? গুঞ্জা, কি দাঁড়াও, হচ্ছে কি? কেন রে? কিসের জন্য? বয়ে গেছে ওর। ডিভোর্সের পরে ও যদি অন্য কাউকে বিয়ে করে তাতে কি যায় আসে? কে ওকে বারণ করবে বল? কি রে, চুপ করে আছিস রে? আকাশ থেকে পড়ছিস? তুই আরেকটা বিয়ে করছিস না নীরাকে? সোনা পিসি, কিচ্ছু ভুলতে পারিনি রে মৌরি, কিচ্ছু ভুলতে পারিনি। নীরুর মতো যদি হতো, নিজের মনকে সান্ত্বনা দিতে পারতাম, কিন্তু আমি তো জানি আমার ভালোবাসার মানুষটা এই পৃথিবীতেই রয়েছে, কিন্তু আমি কোনোদিন তার ভালোবাসা পাবো না, কোনোদিন পাবো না। এটা বলা খুব শক্ত রে মৌরি,
এটা বলা খুব শক্ত। এত বছর ধরে তুমি কি করে আছো সোনা পিসি? কি করে আছো? আছি, আছি, থাকতে হয় তাই আছি। জীবনটা তো থেমে থাকে না রে। নিজের জন্য না হলেও অন্যদের জন্য তো বাঁচতেই হয়। বাবা মা ভাই বোন, সুখ দুঃখ হাসি কান্না, ভালো লাগা খারাপ লাগা, এগুলো বাদ দিয়ে তো বাঁচা যায় না। কষ্টটা আমার শুয়ে গেছে রে, শুয়ে গেছে। হ্যাঁ সোনা পিসি, বাঁচতেই হবে। মা বাবা ভাই বোনেদের জন্য বাঁচতেই হবে আমাকে।